হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা LA/LR1 পার্সিং টেবিল নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। গত ভিডিও লেকচারে আমরা CLR1 পার্সিং টেবিল নিয়ে আলোচনা করেছিলাম এবং আপনারা এখানে যে সলিউশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু CLR1 পার্সিং টেবিলেরই কিন্তু সলিউশন। তাহলে CLR1 যেখানে আসলে শেষ হয় সেইখানে LA/LR1 পার্সিং টেবিলটা শুরু হয়। কীরকম যে আপনাদের এক্সামে যদি কোনো কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে দেওয়া থাকে এবং যদি বলে যে এখান থেকে LA/LR1 পার্সিং টেবিল জেনারেট করো, তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে আগে CLR1-এর ফুল কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে এবং CLR1 দিয়েই আপনাদেরকে এটা সলিউশন করতে হবে। এরপরে আপনাদেরকে পার্সিং টেবিল জেনারেট করতে হবে। এখন LA/LR1 এবং CLR1-এর মধ্যে পার্থক্য কী? আমরা যখন CLR1 কমপ্লিট করেছিলাম এখানে দেখেন অনেকগুলো স্টেট হয়েছিল, তাই না? দেখেন I0 থেকে 9 পর্যন্ত অনেকগুলো স্টেট। তো LA/LR1 হচ্ছে স্টেট রিডিউস করে। কিভাবে স্টেট রিডিউস করে? যে যার LR0 সেম কিন্তু লুক অ্যাহেড সিম্বল আলাদা, ওই সকল স্টেটগুলোকে আমাদেরকে মার্জ করে ফেলতে হবে। মার্জ করে আমাদেরকে স্টেটগুলো কমায় ফেলতে হবে। হ্যাঁ, চলেন আমরা এই ব্যাপারটা একটু দেখি এবং দেখি যে CLR1 মানে CLR1-এর যে স্টেটগুলো থাকে সেগুলোকে কীভাবে রিডিউস করা যায় LA/LR1 পার্সিং টেবিল দিয়ে বা LA/LR1 কনসেপ্টটা দিয়ে। ওকে, আচ্ছা, তো আমি যেটা বললাম যে CLR1-এ আমাদের অনেকগুলো স্টেট থাকে এবং এই স্টেটগুলোকে আমাদেরকে রিডিউস করতে হবে। তো চলেন দেখি এটা রিডিউস করা যায় কি না। তার আগে আমাদেরকে দেখতে হবে যে এখানে আমরা যে স্টেটগুলো পেয়েছি এখানে এমন কোন স্টেট আছে যার LR0 সেম কিন্তু লুক অ্যাহেড সিম্বল আলাদা। আমি যদি খেয়াল করি দেখেন I3 এবং I6, দেখেন তো এর LR0 সেম না? A.A, এখানেও আছে A.A, এখানে আছে .AA, এখানে আছে .AA, এখানে আছে .B, এখানে আছে .B। লুক অ্যাহেড দেখেন এখানে আছে সবগুলো A/B, এখানে আছে কি $সাইন। তার মানে কি LR0 সেম কিন্তু লুক অ্যাহেড সিম্বল আলাদা। সো আমরা কি করতে পারি? এই দুইটা স্টেটকে মার্জ করে ফেলতে পারি। এখন এই দুইটা স্টেটকে কোথায় মার্জ করব? দেখেন CLR1-এ আমরা যে পার্সিং টেবিলটা পেয়েছি এদের সেলগুলোকে আমরা মার্জ করে ফেলবো। সো আমি যদি এখানে লিখি, এটা ধরেন আমার I এর ঘর, আমি মার্জ করব কাকে কাকে? 3 আর 6কে। হ্যাঁ, 3 এবং স্টেট 3 এবং হচ্ছে স্টেট 6কে। সো স্টেট 3 এবং স্টেট 6-এর সেলের মধ্যে যেই কম্বিনেশনগুলো আছে এই সবগুলোকে মার্জ করে ফেলবো। তো দেখেন আমি সেম টেবিলটা এখানে জেনারেট করে রেখেছি এবং আমরা এখানে মার্জিং যেই রেজাল্টটা সেটা এখানে স্টোর করব। তাহলে আসি, দেখেন এর ঘরে কি আছে? এখানে আছে S3, এখানে আছে S6, তাহলে আমরা একসাথে লিখে দিব S36। বি এর ঘরে কি আছে? এখানে আছে S4, এখানে আছে S7, তাহলে আমরা এখানে একবারে লিখে দিব S47 এবং এই পোর্শনটা আপনারা সবসময় একটু রাফ করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, ডলারের ঘরে কিছু নাই, এস এর ঘরে কিছু আছে? এস এর ঘরে কিছু নাই, এর ঘরে আছে, তাই না? এর ঘরে কি আছে? এখানে আছে 8, এখানে আছে 9, তাহলে এখানে আমরা লিখে দিব 8, 9। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এখানে যে কম্বিনেশনটা পেলাম, হ্যাঁ, তো দেখেন আমরা কিন্তু 3 আর 6 কিন্তু মার্জ করে ফেলছি এই দুটো স্টেটকে। এখন এখানে মার্জ করার পরে আমাদেরকে এই কম্বিনেশনগুলোকেও খেয়াল করতে হবে যে এখানেও কি আপনার LR0 সেম এবং লুক অ্যাহেড ডিফারেন্ট কিনা। আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন আমরা যদি 4 আর 7-এর দিকে খেয়াল করি, স্টেট 4 এবং 7, স্টেট 4 কি এখানে, 7 কোনটা? এইটা। তাহলে দেখেন এখানেও কিন্তু LR0 সেম বাট লুক অ্যাহেড ডিফারেন্ট। সো আমাদেরকে এই কম্বিনেশনগুলোও চেক করতে হবে যে এমন কোনো এই কম্বিনেশনগুলো থেকে এমন কোনো স্টেট পাওয়া যায় কিনা যাদের LR0 সেম কিন্তু লুক অ্যাহেড ডিফারেন্ট। সো আমরা 4, 7-এর ক্ষেত্রেও কিন্তু সেম কেস দেখতে পাচ্ছি। তাহলে আমরা 4 আর 7টাকেও মার্জ করে ফেলবো। এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 7। আচ্ছা, তাহলে আমরা মার্জ করে চলেন। এর ঘরে কি আসবে? এর ঘরে R3 আসবে, তাহলে এখানে লিখে ফেলি R3। বি এর ঘরে কি আসবে? বি এর ঘরেও R3 আসবে। ডলারের ঘরে হচ্ছে R3। হ্যাঁ, আর এস এর ঘরে কিছু আছে? এস এর ঘরে কিছু নেই, এখানেও এস এর ঘরে কিছু নেই, এর ঘরেও কিছু নেই। সো ফাইন, 4 আর 7-এর জন্য আমরা পেয়ে গিয়েছি। এখন আসি এখানে আমাদের লাস্ট একটা কম্বিনেশন বাদ আছে, সেটা হচ্ছে 8, 9। আচ্ছা, আগে একটু চেক করে নিই যে 8, 9-এর কী অবস্থা। স্টেট 8 কোনটা? এইটা। স্টেট 9 কোনটা? এইটা। তাহলে দেখেন এখানেও সেম, LR0 সেম বাট লুক অ্যাট ডিফারেন্ট, তাই না? AA ডট, এখানেও AA ডট, আমরা এটাকে মার্জ করে ফেলবো 8, 9।
8 এবং হচ্ছে 9, তাহলে R2 এর ঘরে আসবে R2, বি এর ঘরে আসবে R2, তাই না? ডলারের ঘরে কি আসবে? ডলারের ঘরে আসবে R2, আর এস এবং এর জন্য কিছু নাই। হ্যাঁ, তাহলে দেখেন আমরা এখানে যে স্টেটগুলোকে মার্জ করলাম, মার্জ করার পরে আমাদের যে রেজাল্টটা সেটা হচ্ছে এইটা। এখন আমরা সিম্পলি এই রেজাল্টটা আমাদের CLR1 যেই পার্সিং টেবিলটা ছিল এখানে আমরা পেস্ট করে দিব। সেটা কেমন? যে প্রথমে আমরা কাকে কাকে মার্জ করেছিলাম 3 এবং 6কে, তাই না? তাহলে এইখানে এই যে দেখেন I3 আসছে না, এটাকে আমরা করে দিব I36, আর এখানে 6 আসছে না, এর আগে আমরা করে দিব এটাকে 36, এবং এই 36-এর যে রেজাল্টটা এই রেজাল্টটা আমরা এখানে বসাই দিব সবগুলা সেলে। তাহলে I36-এ এর জন্য কি পেয়েছিলাম? S36, সো এখানে আসবে S36, এখানে আসবে S47, হ্যাঁ, এখানে আসবে 89। সিমিলারলি এই সেলটাতেও আমাদেরকে সেম কাজ করতে হবে। সো এখানে আসবে হচ্ছে 36, এখানে আসবে হচ্ছে 47, আর এখানে আসবে হচ্ছে 89। ক্লিয়ার? সিমিলারলি আমাদের 47-এর জন্য করতে হবে এই যে 4, এটাকে করে দিব 47, এখানে 7, এর আগে বসাই দিব 4। হ্যাঁ, সিমিলারলি 47-এ সবগুলা ঘরে R3, তাই না? এখানে আমরা বসাই দিলাম R3, এখানে আমরা এর ঘরে বসাবো R3, বি এর ঘরে বসাবো R3, কারণ এখানে দেখেন সবগুলা সেলে, তাই না? এ থেকে $সাইন পর্যন্ত সবগুলা সেলে কিন্তু আপনার R3 আছে। হ্যাঁ, লাস্ট কোনটা বাকি আছে? 8, 9, তাহলে এটা হবে 8, 9, এটা 8। হ্যাঁ, তাহলে এখানে সবগুলা ঘরে হচ্ছে আপনার R2, এখানেও বসাই দিলাম R2, এখানেও বসাই দিলাম R2। আচ্ছা, এখন কি আমাদের কাজ শেষ? আমরা একটু আগে না বললাম যে আমাদের নাম্বার অফ স্টেটকে রিডিউস করতে হবে। তো আমি যদি এখানে কাউন্ট করি, আমার স্টেট তো সেমই আছে, তাই না? তাহলে রিডিউস করব কিভাবে? আচ্ছা, এখন খেয়াল করেন 36, এই যে 36 যেটাকে আমরা একটু আগে মডিফাই করলাম, তাই না? এটা ডুপ্লিকেট হয়ে গেছে না? এখানেও আছে, এখানেও আছে। সো আমরা যদি জাস্ট একটাকে কনসিডার করি তাইলে তো হচ্ছে, তাহলে আমরা এই 36টাকে বাদ দিয়ে দিই, এটা আমাদের দরকারই নাই। হ্যাঁ, এই রোটাকে আমরা বাদ দিয়ে দিই। সিমিলারলি 47 তো এখানে আছে, তাহলে যে কোনো একটাকে রাখলেই হচ্ছে, তাহলে এটা বাদ দিয়ে দিই, কারণ উপরে আর এখানে তো সেম। সিমিলারলি 8, 9-এর জন্য আমি একটাকে রাখি, আরেকটাকে বাদ দিয়ে দিই। তার মানে আমরা 3টা স্টেটকে আমরা কিন্তু রিডিউস করে ফেললাম। তাহলে দেখেন আমরা LALR1 কনসেপ্টটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু CLR1-এর যে পার্সিং টেবিলটা ছিল সেখান থেকে নাম্বার অফ স্টেটকে রিডিউস করে ফেলতে পেরেছি, তাই না? এটাই হচ্ছে LALR1 পার্সিং টেবিলের কনসেপ্ট। আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।